দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ। তো আমি এখানে 4টে মাছ নিয়ে নিয়েছি, আমি পিস করে নিয়েছি, আমার ছোটোটা খেতে ভালো লাগে সেই জন্য। আর আজকে আমি পাবদা মাছটা রান্না করব, এই দেখো শীতের সবজি দিয়ে ওলকপি আর আলু আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর রান্না করব আলু ভাজবো, ছেলের জন্য আলু ভাজা খেতে পছন্দ করে ওই জন্য। আর এইদিকে করব সর্ষে শাক, সর্ষে শাক ভাজা করবো, ওই জন্য কুচিয়ে ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি এখানে। আর এইদিকে ব্যাটার নিয়েছি, এখানে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, নুন, হলুদ সব কিছু দিয়ে এখানে বেশ সুন্দর করে গুলিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে কুমড়ো ফুল, ছেলেকে স্কুল থেকে আনার সময় এই যে স্কুলের সামনে থেকে বেশ কুমড়ো ফুল পাচ্ছিলাম, এখন একটু নেতিয়ে গেছে যেহেতু দুপুর হয়ে গেছে না, সেই জন্য আমি নিয়ে এসেছি 10টার দিকে, 11টা, হ্যাঁ 11টার সময় নিয়ে এসেছি, সেই জন্য একটু নেতিয়ে গেছে। দিয়ে কুমড়ো ফুলের বড়া করব। তা আমার আজকে রান্না এই করব আমি। তো আজকে ছেলে বায়না করছে মাম্মাম একটু বাইরে নিয়ে চলো, দেখি কোথায় নিয়ে যেতে পারি, একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এলেও নিয়ে আসবো। তো বলছে একটু পার্কে যাব খেলতে। তো দেখি, পিকনিকের টাইম তো, নতুন বছর আসছে, সেই জন্য নতুন বছরের জন্য তো অনেক কিছুই চলছে পার্কে, একটু ঘুরে ঘুরে বেশ দেখে আসবো ভাবছি। তো চলো রান্নাটা শুরু করি। অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য, সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর মাছগুলো খুব সুন্দর করে ভেজেছি। এবার মাছ ভাজা যে তেল আছে ওই তেলে ফোড়ন দিয়ে দেবো, এই যে জিরে আর তেজপাতা। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর কুমড়ো ফুলটা আমি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি, ধুয়েও নিয়েছি, আর গোড়ার দিকটা কেটে ফেলে দিয়েছি। মাছের ঝোলের জন্য 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই রান্নাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কাই করবো, আর ওটা শুকনো লঙ্কা দিলে টেস্ট হবে না, কাঁচা লঙ্কাই দিতে হবে। সবজিগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন হলুদ, আর এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেবো, তারপর জল দেবো। আর এই তরকারিটা তো সবসময় কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে, শীতের কাঁচা সবজির সঙ্গে পাতলা ঝোল হবে, সেটা দারুণ টেস্ট। যে কোনো মাছে, রুই মাছ, বাটা মাছ, পোনা মাছ, আমি আজকে পাবদা মাছ দিয়ে করছি, আমার ভালো লাগছে সেই জন্য। সবজিটা লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এই যে ফুটন্ত গরম জল। আমি ফ্লাক্সের মধ্যে জল গরম করে রেখে দিয়েছিলাম তাড়াহুড়োর জন্য। আমার মাছের ঝোলের আলু, কপি সব ফুটে গেছে, এবার দিয়ে যে মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা একদম সহজ, এত চটজলদি হয়ে যায় না, তা বলার মতন না। এবার দিয়ে একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে রেখেছি, ওটা দিয়ে দেবো। আগে তো আমি জিরের গুঁড়োটাই দিতাম, কিন্তু একদিন একটু ধনেও সঙ্গে গুঁড়ো করে দেখলাম ভালোই টেস্ট হচ্ছে, তারপর থেকে আমি একটু জিরে ধনে দুটোই মিক্স করেই করি, দিয়ে দেখবে দারুণ লাগছে। ঝোলটা একটু ফুটুক, মাছ দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো গুঁড়োটা। এইদিকে একটা খালি কড়াই নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে যে সর্ষে শাকটা দিয়ে দেবো খালি কড়াইয়ের মধ্যে। এবার একটু নুন দিয়ে দেবো এর উপরে, একাই অনেকটা তেতো জল যে থাকে, তেতো জল বেরিয়ে যাবে। আমার মাছের ঝোল একদম কমপ্লিট। এবার দিয়ে এই যে দিয়ে দেবো জিরে আর ধনে যে গুঁড়োটা করেছিলাম, সেই গুঁড়োটা আমি একসঙ্গে বেশি করে গুঁড়ো করে কৌটোতে রেখে দিই, প্রতিদিনই রান্না করি, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মতন। তারপর যখন আবার শেষ হয়ে যায় আবার দিয়ে নতুন করে বানাই। দেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা না একবার হলেও এইভাবে চেষ্টা করবে, দেখবে দারুণ লাগে খেতে। আমার তো সব সময় ভালো লাগে। আমি এটা রুই মাছ দিয়েও করে খেয়েছি, কাতলা মাছ দিয়েও করে খেয়েছি, বাটা, পোনা, আমরা তো সব ধরনের মাছ খাই না, ওই জন্য আমি সব ধরনের মাছের রেসিপিও দেখাতে পারি না। যেই মাছগুলো খাই সেই মাছেরই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু নুন দিয়ে শাকটা ভাপিয়ে নিয়েছি, ভাপ উঠছে দেখতে পাচ্ছ, কুইটুকু হয়ে গেছে, 1 ঝুড়ি শাক ছিল, একদম অল্প একটু হয়ে গেছে। এবার শাকটা ফোড়ন দেবো। শাক ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর কিছুই দেবো না, শাকটা দিয়ে এবার দিয়ে নেড়ে নেবো শুধু, তাহলেই হয়ে যাবে। জল শুকিয়ে টানা টানা করে নেড়ে নেবো, তাহলেই হবে। আলুটাও ভেজে নেব অন্য একটা কড়াইতে। আলু ভাজাও হয়ে গেছে, আলুটা শুধু একটু নুন, হলুদ, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। ওটা ভাজবো, এটাই বাকি আছে। তো ব্যাটারে তো বলা হয়েছে কর্নফ্লাওয়ার, একটু বেসন, একটু চালের গুঁড়ো, এইগুলো একটু লবণ হলুদ দিয়ে রেখে আমি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার যেটা দেবো ভাজার সময় সেটা হলো পোস্ত, বেশ খানিকটা এরকম করে আমি পোস্ত এর মধ্যে দেখি গুলিয়ে, নাহলে বাকিটাও দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে এইভাবে, আমি যে কোনো ফুলের বড়া টড়া করলে, বক ফুলের বলো, যে কোনো ফুলের বড়াই আমি এরকম করে দিয়েই ভাজি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমার ফুল ভাজা একদম কমপ্লিট, দুটো ভেজে নিয়েছি আর এইদিকে দুটো ভাজা হচ্ছে। তো রান্না আমার কমপ্লিট। এই দেখো শাক ভাজা, আলু ভাজা
আর অল্প করে একটু ডালও করে নিয়েছি ছেলের জন্য, ছেলে যেহেতু ডাল খেতে ভালোবাসে সেই জন্য। আর মাছের ঝোলটা একবার দেখিয়েছি। তো দেখো আমার সবগুলো রান্না একদম কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইভাবেই সব সময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে ফলো করে দেবে, কেমন? তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।